দেখো, আজ আমরা ক্লাস 7-এর কোষে দেখি 22.3-এর পার্ট 2, অর্থাৎ আজকে যে ক্লাসটা হচ্ছে আজকে সেকেন্ড ক্লাস, পেজ নাম্বার 263 পাতা। তো এক দাগের 8 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে এখানে তোমার পেজ নাম্বার 263 পাতায় তোমার বের করে দেখতে পারো। ওখানে বলেছে সমাধান করি, সমীকরণগুলোর সমাধান করি। তো সমাধান আমরা একটা টুকে নিয়েছি প্রশ্ন। তো এটাকে করতে গেলে কি করতে হবে? প্রথম কাজ, 6 দিয়ে এটাকে গুণ করতে হবে, অর্থাৎ তাহলে কত হবে? 6×7 = 42। আবার 6 দিয়ে এটাকে গুণ করতে হবে, মাইনাস 318x। দেখো, প্লাস এখানে 12x আছে, থাকুক 0। এর এক্সগুলোকে একদিকে রেখে বাকিগুলোকে অন্যদিকে নিয়ে যাব। তাহলে আমাদের এটা বোঝা গেল। এখন তাহলে এখানে -18 আর এখানে 12 আছে, তো একই চিহ্ন থাকলে তো যোগ হয়, আলাদা চিহ্ন আছে তাহলে বিয়োগ করতে হবে। তাহলে যেটা বড় 18, তাই এই চিহ্নটা দিয়ে দেবো, দিলাম। 18 থেকে 12 বাদ দিলে কত হবে? 6x সমান সমান, এটা 42টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 42, মাইনাস মাইনাস দুদিক থেকে কেটে দিতে পারি আমরা। x = 42/6, 6×7 = 42। অতএব x সমান সমান তাহলে কত হলো? 7। কি বুঝতে পারলে? নেক্সট দেখো, এটা 8 নম্বর হয়ে গেল। এখন আমরা 9 নম্বর করব। 9 খুবই ছোট ছোট অঙ্ক, ভালো করে দেখবে। 5 ফার্স্ট ব্র্যাকেট x + 3, সরি, হ্যাঁ না ঠিকই আছে। তারপরে আছে +4 2x + 6 = 0। তাহলে আমরা সমাধান করব এই অংশটিকে। কি করা যেতে পারে? প্রথমে 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে যদি x কে গুণ করি তাহলে 5x, তারপর যদি 3 কে গুণ করি তাহলে 15, প্লাস 4 দিয়ে গুণ করলে 8x, 4 দিয়ে গুণ করলে 24 = 0। তাহলে দেখো, তাহলে প্রথমে আমি 5 দিয়ে গুণ করেছি এটাকে, তাহলে 5x, তারপর এটাকে গুণ করেছি 3 × 5 = 15, একই রকম 4 দিয়ে গুণ করেছি 8x, আবার এই 6 কে গুণ করেছি 24। বোঝা গেছে? এখন x গুলোকে যদি একদিকে নেই তাহলে 5x 8x দুটোই যোগ আছে, তাহলে আমরা 13x লিখতে পারি, প্লাস 15 আর 24। এই 15 আর 24 যদি আমরা যোগ করি তাহলে 15 আর 24 যোগ করলে কত হবে? 39 = 0। দেখো, তাহলে এখানে 13x প্লাস এই যে 39, সরি প্লাস রাখার দরকার নেই, 39টাকে ওই পাশে নিয়ে যেতে হবে, অর্থাৎ সমান সমান ওই পাশে, তাহলে 39, সামনে একটা মাইনাস থাকবে। তাহলে x = -39 আর নিচে হয়ে যাবে 13। 13 দিয়ে এটাই করলে 3 × 13 = 39। তাহলে অতএব x সমান সমান কত দাঁড়ালো? -3। এটা অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্ক দেখব। 10 নম্বর। 10 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, দেখো 3, তারপর ফার্স্ট ব্র্যাকেট আছে 6 - 2x = এখানে 4 আছে 1 - 5x, বা 3 দিয়ে 3 × 6 = 18, মাইনাস, দেখো এই 3 দিয়ে এটাকে গুণ করলাম, এবারে 3 দিয়ে এটাকে -6x = এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে কত হবে? 4 মাইনাস এটা দিয়ে এটা, 4 × 5 = 20x। বোঝা গেল? বা এখন এক্সগুলোকে আমরা কি করব? একই দিকে নেওয়ার চেষ্টা করব। তাহলে -6x + 20x হয়ে যাবে। এবার সংখ্যাগুলোকে যদি একদিকে নিয়ে যাই, মানে ধ্রুবক পদগুলোকে, তাহলে এখানে কত আছে? 4, আর এই 18টাকে ওই পাশে নিয়ে গেলে -18। এখন দেখতে পাচ্ছি দুটো আলাদা চিহ্ন আছে এখানে, তাহলে 20 থেকে 6 বাদ দিলে কত হবে? 14। 14x = 4।
এখানে দেখো বড় চিহ্নটা এটা, তার জন্য বড় চিহ্ন মানে প্লাস, ফাঁকা আছে মানে কি এটা প্লাস। আর এখানে 18 থেকে 4 বাদ দিলে কত হবে? -14। তাহলে x ইকুয়াল টু আমরা -14/14 করছি, তাহলে কেটে গেলে 1, তাহলে অতএব x ইকুয়াল টু -1, x ইকুয়াল টু বেরোলো -1। ঠিক আছে, নেক্সট তারপরে অঙ্ক দেখো, আমরা 10 নম্বরও কমপ্লিট করে ফেললাম। এবার 11 নম্বর। 11 নম্বর যে অঙ্কটা বলেছে x/2 minus 2/5 equal to x/3 plus 1/4। এক কাজ করছি, x গুলোকে একদিকে নিয়ে নিই আর ধ্রুবক পদগুলোকে একদিকে নিয়ে নিই। x/2 minus x/3 equal to 1/4। এই অংশটা ওই পাশে গেলে, এই অংশটা ওই পাশে গেলে কি হবে? প্লাস 2/5। বা তাহলে x/2 আর x/3 এর লসাগু কত হবে? 6, কারণ দুটোই মৌলিক সংখ্যা, তাই 3 দুগুণে 6। 2 দিয়ে যদি আমরা এটাই করি তাহলে 3 অর্থাৎ 3x, আর এখানে হবে 2x। কোনাকুনি তোমরা কোন করে দিতে পারো, অসুবিধা নেই। এখানে লসাগু হচ্ছে 20, এখানেও মৌলিক পরস্পর, তাই 4 দিয়ে গুণ করলে, ভাগ করলে তাহলে 5, তাহলে এখানে 5 হবে, প্লাস 5 দিয়ে ভাগ করলে 4, 4 দুগুণে 8। দেখো আমরা এখানে 2 দিয়ে কাটা দিতে পারি 3, আর এখানে 10 লিখে দিতে পারি। এখানে যদি বিয়োগ করি x/3 হবে, আর এইখানে দেখো 13/10। এখন কোনাকুনি গুণ করতে পারি, 10x ইকুয়াল টু 3 তেরো 39। তাহলে x ইকুয়াল টু আমরা 39/10 করতে পারি। ইনটু অবস্থায় আসলে সেটা নিচে চলে যায়, তাহলে এটাকে আমরা কত লিখতে পারি? 3 পূর্ণ 9/10। এটা হবে অ্যান্সার। বোঝা গেল? 10 নম্বর কমপ্লিট। এবার 11 নম্বর অঙ্কটা দেখব। 11 নম্বর হয়ে গেল এটা। এবার 12 নম্বর অঙ্ক। 12 নম্বর কি বলেছে দেখো, 3 plus 2x equal to 1 minus x। এখন এই যে 2x ওই পাশের xটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে? প্লাস x, আর এখানে 1, 3টা ওই পাশে গেলে -3, তাহলে 2x আর একটা x, তাহলে কত হবে? 3x ইকুয়াল টু, এখানে কি হচ্ছে? মাইনাস দেখো 2 হচ্ছে, কারণ 3টা ওই পাশে গেছে, তো 3 আর 1 কিছু নেই মানে প্লাস আছে, তো আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয়, তো 3 থেকে একবার দিলে -2 হয়েছে। বা x ইকুয়াল টু তাহলে -2/3, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে বলেছে 5 into 2x minus 3 minus 3 into 3x minus 7 equal to 5। দেখ এখন আগের মতোই আমরা 5 দিয়ে 2 কে গুণ করব, তাহলে 10x, এবার 3 কে গুণ করব -15, এবার এখানে মাইনাস আছে, তো এটা দিয়ে এটাই গুণ করলে -9x, আবার এই মাইনাস দিয়ে এটাই গুণ করলে প্লাস 21 ইকুয়াল টু 5 বা 5। এখন x গুলোকে যদি যোগ বিয়োগ করি, 10x থেকে 9x গেলে শুধুমাত্র x থাকবে, কারণ এটা প্লাস আর এটা মাইনাস, তো আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয়, 10 থেকে 9 বাদ দিলে একটা, আর এটা বড়, তার জন্য বড়টার চিহ্ন। আর এখন 21 আর 15,
একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে 21 থেকে 15 বাদ দিলে +6 হবে, ইকুয়াল টু 5। x ইকুয়াল টু তাহলে 5 - 6, অতএব x = -1, এটা অ্যান্সার। ঠিক আছে, তারপরে 14 নম্বর অঙ্ক। xiv, দেখ 2x by 3 equal to 3x by 8 plus 7 by 12 আছে, বা এখন দেখো আমরা x গুলোকে একদিকে নিয়ে আসতে পারি, আর যদি দুদিকে থাকে তবু অসুবিধা নেই, তো আমরা একদিকে নিয়ে আসি। 2x by 3 minus 3x by 8, এই যে প্লাস ছিল এপাশে এসছে মাইনাস এসছে, 7 by 12। এখন এখানে লসাগু করব, 3 × 24, তাহলে 8 দিয়ে গুণ করে দেবো এটা 16x, আর এটা 3 দিয়ে গুণ করে দেবো 9x, ইকুয়াল টু 7 by 12। 12 দিয়ে এটাকে কাটতে পারি, 12 × 24। 16 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 7x by 2 ইকুয়াল টু 7, বা কোনাকুনি গুণ করতে পারি, কিছু নেই মানে 1 আছে এখানে, তো 7x ইকুয়াল টু 14, বা x ইকুয়াল টু 14 by 7। 7 দিয়ে আমরা এটাকে কেটে দিলে 2, তাহলে অতএব x = 2, এটা হবে অ্যান্সার। 14। এই অঙ্কগুলো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।